হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। কেমন আছেন সবাই? আজ আমার বাসায় আসবে মেহমান, আর তাই আমি একটু রান্নাবান্নার ব্যবস্থা করতেছি। আমি এখন যেটা রান্না করতেছি এটা কম বেশি অনেকেই পছন্দ করেন। আমি তো অনেক বেশি এটা লাইক করি। আমার মোস্ট ফেভারিট একটা খাবার হলো এই ভুড়ি, গরুর ভুড়ি। আজ আমার বাসায় একটা আপু আসবে, আর তার জন্য আমি এই গরুর ভুড়ি রান্না করতেছি, সাথে রোস্ট আছে। আমি সব খাবারগুলো রান্না করা দেখাবো না, তাহলে আমার ভিডিওটা লং হয়ে যাবে। আমি চাচ্ছি মিনি একটা ব্লগ করতে। তো আমার ভুড়িটা অলমোস্ট রান্না করা হয়ে গেছে। আমি ভাজা ভাজা করে নিয়েছি ভুড়িটা। অ্যান্ড এখানে কাঁচা টমেটো আছে, যেটা আমি অলরেডি কুক করে ফেলছি। আর এটা হলো রুই মাছ। যাই হোক, আমি বাকি খাবারগুলো একটু পরে দেখাই টেবিলে দিয়ে। আর আজ এই ক্যান্ডেল হোল্ডারটা আমার বাসার বড় বাবু, আমার জামাইয়ের হাত থেকে পড়ে ভেঙে গেছে। আমার মনটা খুবই খারাপ হয়ে গেল, বিকজ এটা দুইটা সেট ছিল, তো আরেকটা যে আছে ওটাও তো অকেজো হয়ে গেল। যাই হোক, অ্যাক্সিডেন্ট বলে কথা, কি আর করার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো। তোমার ভালো লাগছে আয়শা? ভালো লাগছে? অবস্থা দেখেন, মেহমান বেড়াইতে এসে কত কিছু নিয়ে আসছে। পিঠা নিয়ে আসছে, তারপর আচ্ছা মিষ্টিটা একটু সরাই, এটা তো আমার। আর এখানে আছে বিরিয়ানি, সাথে কাবাব, এগুলো আপু নিয়ে আসছে সাথে করে। অ্যান্ড এতগুলা ম্যাঙ্গো আনছে, যেগুলা আমি একা খেয়ে সারতে পারবো না, সাথে আপনাদেরকেও লাগবে। তো চলে আসেন ম্যাঙ্গো খেতে। আমরা তো খিদে একদম মেরা ফেলাইছি না আপনাদের জন্যই তো ওয়েট করতেছিলাম। বলতেছিলাম তোমার বাবা বলতেছিল আপু কি কি আনছে সেটা তো দেখালাম। তো এখন দেখাই আমি আপুর জন্য কি কি রান্না করছি। এটা ছিল চিকেন রোস্ট, অ্যান্ড এটা ছিল ফিশ, যেটা আমি ভিডিও শুরুতে দেখাইছি। এটা হলো ঘন ডাল, অ্যান্ড এটা কাঁচা টমেটো ভাজি, অ্যান্ড এটা হলো শ্রিম মানে চিংড়ি মাছ কি বলে, আমি ফ্রাই করেছি। অ্যান্ড এটা হলো ডাঁটা শাক, এটা হচ্ছে আমার পাশের বাসার ভাবির লাগানো তার ক্ষেতের ডাঁটা শাক। এটা লতি চিংড়ি, এটা লাউ চিংড়ি, তারপরে আছে ভুড়ি, গরুর ভুড়ি, দেন আছে গরুর মাংসের ঝোল, অ্যান্ড আছে সাদা ভাত। হ্যাঁ, পোলাও তো অবশ্যই আছে। আমি আজকে ম্যাক্সিমামেই সাদা ভাতের আইটেম করেছি। পোলাও আর রোস্ট এমনিতেই রেখেছি, আফটার অল মেহমান আসবে, পোলাও রোস্ট না হলে কেমন একটা দেখায় না, তাই আর কি বলতে পারেন আমি রেখেছি। আদারওয়াইজ সব সাদা ভাতের আইটেম রেখেছি। আপু অ্যান্ড ভাইয়া এরা আসলে মিষ্টি লাইক করেন না, সেজন্য আমি ডেজার্টে তেমন কিছু রাখি নাই, শুধু পুডিং বানাইছিলাম। আর মিষ্টি দেশি স্টোর থেকে কিনে আনছিলাম, আমার ঘরেই ছিল। মিষ্টি যেভাবে দিয়েছিলাম এভাবেই রেখেছেন, কজ তারা টাচ করেন নাই, তারা শুধু অনলি পুডিং খেয়েছিলেন। আয়াস, এটা কে? আপি? আপি? এটা সুপা আপি? বলো। রুবি ফল যেটা ওটা অনেক 15 মিনিট থাকতে হয়। হাঁটা লাগে নিচে ওই বীজ খুশি? ওই বীজ মনে হয় নিচে বলো। বড় তাহলে কিন্তু নায়কের পাঠ শেষ। হ্যাঁ, নায়কের পাঠ শেষ হয়ে যাবে। না, ফিট হয়েছে তো, সুন্দর হয়েছে। এই কালারটা তো মানাইছে হ্যাঁ, তা খালি কি বাইল হয়ে গেছে কেন ভাবির জন্য কিনতে হবে কেন? আমরা নর্মালি রোজার ঈদে গিফট পাই কিংবা গিফট করি, বাট এই প্রথম মনে হচ্ছে ব্যতিক্রম হতে চলেছে, বিকজ আমি কোরবানির ঈদে এই সুন্দর ড্রেসটা গিফট পেতে চলেছি আপুর থেকে। আপু শুধু আমার জন্য না, আসলামের জন্য 2টা টি শার্ট এনেছেন, অ্যান্ড আরে জায়াতের জন্য ড্রেস এনেছেন কোরবানি ঈদ উপলক্ষে।
এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছিল। সবার একটা কালার ছিল, বাট আনফর্চুনেটলি সাইজটা অনেক বিগ ছিল। আপুকে আসলে স্মল সাইজ বলে দিয়েছে, বাট এটার সাইজ ছিল 42। আমি নর্মালি 36 to 38 পরি, বাট ড্রেসটা এক্সচেঞ্জ করা যাবে আপু বলে আনছেন। আর এগুলো হলো আরিজ আয়াতের ড্রেস, এগুলো খুবই সুন্দর ছিল। এখানে আমি সুইটকর্ন বয়েল করতে দিয়েছি। আপুকে যখন ফোনে জিজ্ঞেস করতেছিলাম আপু কি খাবেন, আপু তখন বলতেছিল সুইটকর্ন খাবে। আপু সুইটকর্ন খেতে চেয়েছে আর আমি খাওয়াবো না, সেটা তো আর হয় না। তো সুইটকর্ন বয়েল করার পরে আমি একটু বাটার লাগিয়ে নিচ্ছি, অ্যান্ড এটা লাগানোর পরে আমি ওভেনে দেব 15-20 মিনিটের মতো। তারপরে এটা রেডি টু ইট হয়ে যাবে। সব থেকে ইজি যেই ওয়েটা আছে সুইটকর্ন খাওয়ার, আমি সেই ওয়েতেই সুইটকর্নটা রেডি করতেছি। তো ফাইনালি সুইটকর্ন ইজ ডান। হ্যাঁ তুমি অনেক ছোট, আমি দেখছি তোমাকে। আয়াত কি খাও তুমি? তুমি কি করছো? সুবাপুর ব্যান্ড পরছো? হ্যাঁ, কি বলছো? এত বললে পিকচার তো বলনা ইটস ওকে। আসতে চল। বলো, এটা দিয়ে দাও আপুকে, দিয়ে দাও, এটা দিয়ে দাও আপুকে। এটা তোমার না তো, এটা আপির না, আপির তো। অবশেষে আপুরা তাদের বাসায় চলে যাচ্ছেন, অ্যান্ড আমার ছোট ছেলে আয়াত ও তো চলে যাবে আপুদের সাথে। আপুদের গাড়িতেও এই তো উঠে গেছে চলে যাওয়ার জন্য। আপুরা চলে যাওয়াতে আয়াত অনেক কান্না করতেছিল, তাই ওর কান্না থামানোর জন্য আমরা একটু গাড়িতে করে পাশের সামনে দিয়ে রাউন্ড দিচ্ছি। এই ভিডিওটা ছিল কোরবানির আগের, বাট আমি আপ দিচ্ছি কোরবানির পরে। সামহাও দেয়া হয়ে ওঠেনি আমার, দেব করে কীভাবে যেন সময়টা চলে গেল। এনিওয়েজ আজ এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।